আচ্ছা, মূলত এটা হলো ক্যানভা ফটোস। এটা হচ্ছে ক্যানভার স্টক ফটোর একটা ইমেজ এর সাইট। এখান থেকে যে কোনো লেভেলের স্টক ফটো ডাউনলোড করা যাবে এবং সেই স্টক ফটোগুলো এখানে আপলোড করা যাবে। এখানে আপনি চাইলে আপলোডও করতে পারেন ডিজাইনগুলো, কিন্তু ক্যানভাতে আপলোড করা একটু সমস্যা, কারণ ক্যানভাতে ওই লেভেলের ডিজাইনার না হলে আপলোড করতে দেয় না সাবমিট করে। তো খুব ভালো মানের ফটো হইতে হবে, তারপরে আপলোড করতে পারবেন। যাই হোক, তো আমাদের এখানে আপলোড করার দরকার নেই। আমরা এখান থেকে কিছু ফ্রি নিব, যে ইমেজগুলো বা কিছু প্রিমিয়াম কোয়ালিটিফুল ইমেজও নেব, যে ইমেজগুলো অবশ্যই কপিরাইট ফ্রি হবে। বাইরে থেকে যদি গুগল থেকে সেখান থেকে ডাউনলোড করে নিতে চাইতাম তাহলে অবশ্যই নিতে পারতাম, তাই না? তো এখানে এত কষ্ট করে কেন আসছি? ডেফিনেটলি ভালো কিছুর জন্য। তাহলে এখান থেকে আমি সার্চ করি, মনে করেন শুধু এসইও লিখেই সার্চ করলাম, তাহলে দেখেন এখানে অনেক ইমেজ চলে আসবে এসইওর উপরে। এই যে এইখানে এসইওর উপরে ইমেজগুলো আছে, সার্চ ইঞ্জিন বা এসইওর উপরে। এই যে কত কত ইমেজ চলে আসছে, লিঙ্ক এসইও, লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ, কন্টেন্ট ইজ কিং, ডিজিটাল মার্কেটিং। এই যে উই আর হায়ারিং কথাটা, এরকম কিন্তু অনেক সময় সুন্দর সুন্দর ইমেজের দরকার হয় ডিজাইন করার আগে। এই একটা ইমেজ নিতে পারি, এটা কিন্তু প্রিমিয়াম ইমেজ, ফ্রি লেখা আছে, কিন্তু এর পাশে একটা চিহ্ন দেখছেন, অ্যাজ এ ক্যানভা প্রো সাবস্ক্রাইবার ইউ গেট দিস প্রিমিয়াম ইমেজ ফর ফ্রি। আমরা যেহেতু প্রিমিয়াম প্রো সাবস্ক্রাইবার, সেই জন্য আমরা এইটা নিতে পারতেছি, আদারওয়াইজ নিতে পারতাম না। হ্যাঁ, আচ্ছা, তারপর যা পাওয়া যায় ইমেজ, যতটুকু পাওয়া যায় এখানে ভালো ভালো ইমেজও কিছু পাওয়া যাবে। মোট কথা হচ্ছে এগুলো ইমেজ ডিজাইন ইউজ করার জন্য এরা দেয়। এখান থেকে আরও সুন্দর সুন্দর জিনিস, টেমপ্লেট এটা সেটা অ্যাড করে ইমেজগুলোকে আপনার মনের মতো করে বানাতে পারবেন। অনেকে অফার টফার ছাড়ে, ডিসকাউন্ট, ডিসকাউন্ট অফার দেয়, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো এখান থেকে দেওয়া যাবে। তো এখানে দেখেন এটা কি ডাউনলোড করতে দিবে না, তাই না? $10 চাচ্ছে ডাউনলোড করতে, তাই না? তাহলে আমরা এটাকে ডাউনলোড করব, ঠিক আছে, কিন্তু একটা ভিন্ন উপায়ে ডাউনলোড করব। এখান থেকে আমরা ইউজ ইন এ ডিজাইনে ক্লিক করব, করার পরে আমরা এখান থেকে ডেস্কটপ সাইজে নিয়ে যাবো এটাকে, ডেস্কটপ ওয়ালপেপার। তাহলে দেখেন এখানে সুন্দর একটা সাইজে চলে আসছে প্রত্যেকটা ইমেজই। ঠিক সেমভাবে আমরা এখান থেকে ডেস্কটপ ওয়ালপেপার মোডে নিয়ে চলে যাব। তিনটা ইমেজ নিচ্ছি আমি, আপনারা চাইলে অনেকগুলো নিতে পারেন। হ্যাঁ, ইমেজগুলো লিঙ্কগুলো আমি কেটে দিয়ে, এখন এটা লাগবে না, তিনটা ইমেজ আমি। এখন দেখেন এই ইমেজটা ডাউনলোড করা যাবে, এই যে ডাউনলোড, এটাকে অবশ্যই জেপিজি করবেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলেন। আপনার সাউন্ডটা ডাবল আসছে। এখন বোঝা যায়? এখন তো ক্লিয়ার, তখনও ক্লিয়ার আসছিল কিন্তু ডাবল আসতেছিল। এখন তো বোঝা যাচ্ছে না, ডাবল বোঝা যাচ্ছে না। ওইটা নেটওয়ার্ক, আর কিছু না। তিনটা ইমেজ নিলাম। হ্যাঁ, এখন এই ইমেজগুলোকে আমি
সুন্দর করে অপটিমাইজ করব। হ্যাঁ, কি কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করব, যেহেতু আমি এসইও রিলেটেড ইমেজ খুঁজে বের করছি, তাই না? তো এই এসইও রিলেটেড কি কিওয়ার্ড দিয়ে আমি এর গুগলে র্যাঙ্ক করাতে চাই, আমি সেই কিওয়ার্ডটা দিয়ে এর অপটিমাইজ করব ভালো করে। তো চলুন দেখি এটা কিভাবে করতে হবে। তো আমি এখানে এসইও সার্ভিস রিলেটেড কিছু আচ্ছা, এসইও সার্ভিস ইন বিডি, আমি এই কিওয়ার্ড দিয়ে আমার ইমেজটা অপটিমাইজ করতে চাচ্ছি। ওকে, এই কিওয়ার্ডটা দিয়ে আমি এই কিওয়ার্ডটাকে এভাবে কপি করলাম। এই কিওয়ার্ডটাকে আমি কপি করে আমি একটা নোটপ্যাড নিই, একটা সুন্দর নোটপ্যাড। তারপর এই যে দেখেন নিচে যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করতেছে সবগুলো কিওয়ার্ড আমি নিয়ে নিব এখন। দেখেন কত সুন্দরভাবে আমি কিওয়ার্ডগুলো পেয়ে গেলাম, তাই না? এসইও সার্ভিস এজেন্সি, ট্রাস্ট এসইও বিডি কথাটা বাদ দিয়ে দিব আমি। মোটামুটি কয়েকটা কিওয়ার্ড পেলাম, জাস্ট এনাফ। ওকে, তো এখন আমাকে চলে যেতে হবে হচ্ছে পিন্টারেস্টে। তো পিন্টারেস্ট বাংলাদেশের আইপিগুলোতে একটু ঝামেলা করে। রিসেন্টলি পিন্টারেস্ট বাংলাদেশের আইপি অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। আপনাদের পিসিতে কি হয় আমি জানি না, বাট মানে বাংলাদেশ বঞ্চিত তো সব জায়গা থেকে বঞ্চিত। যাই হোক, আমি পিন্টারেস্টে যাচ্ছি। ওকে, আমার প্রোফাইলের মধ্যেই ঢুকি আমি। ওকে, একটু সময় লাগবে আসতে, কারণ ভিপিএন ধরানো আছে। তো দেখছেন এখানে কি সুন্দর সুন্দর বোর্ড ক্রিয়েট করা আছে। তো আমরা এখান থেকে একটা বোর্ড ক্রিয়েট করি, রাইট? বোর্ড কিভাবে ক্রিয়েট করে, এটা ফুল লোড নেই একটু, যেহেতু প্রিন্টারেস্টটা স্লো মনে হচ্ছে। এই যে প্লাসে চিহ্ন করব, প্লাসে ক্লিক করব, তারপর এখানে ক্রিয়েট বোর্ড। এখানে আমি এভাবে লিখব যে এসইও সার্ভিস ইন বিডি। ওকে, ডেট আজকের ডেটটাই মনে করেন দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে বোর্ডটা আমি ক্রিয়েট করে ফেললাম। এখন আমাকে কিছু পিন বা কিছু ইমেজ এখানে দিতে বলছে। তো বাইরে থেকে আমি দু একটা ইমেজ, অন্যদের ইমেজগুলো আমি এখানে তো পিন করতে চাইবই, বা পিন করতে পারবো ইজিলি। হ্যাঁ, তো থাক, দরকার নেই, আমি কারোর ইমেজ এখানে দিব না, আমার নিজের ইমেজ এখানে আমি দিতে চাচ্ছি। তো এখান থেকে আমি প্লাস চিহ্নতে যখনই ক্লিক করব তখন এই লিঙ্ক চলে আসছে, এই বোর্ডের লিঙ্কটা চলে আসছে। যাই হোক, আমি ওইটাতে ক্লিক করবো না, এই প্লাস চিহ্নতে ক্লিক করব, করার পর এখানে আমি পিন আপলোড করার জন্য অপশন নিয়ে আসবো। এখান থেকে পিন বা ইমেজ আপলোড করার অপশন, এটা পিন অপশন বা ইমেজ আপলোড করার অপশন। ওকে, আসুক। এই যে এখান থেকে বোর্ডের মধ্যে ইমেজগুলো আপলোড করা যাবে, একটা একটা করে আপলোড করি। এর মধ্যে ফ্লিকারেও অ্যাকাউন্ট একটা থাকা লাগবে, আমি বলতেছি কি অ্যাকাউন্ট থাকা লাগবে পরে বলতেছি। তো অল্প কিছু শর্ট ডিসক্রিপশন এখানে নিয়ে নিব ইমেজগুলোর সাথে, কারণ কিছু ডিসক্রিপশন প্রয়োজন হতে পারে। হ্যাঁ, তো অবশ্যই নামগুলো চেঞ্জ করে ফেলবো, নাম এভাবে রাখবো না।
ওকে, তারপর এখান থেকে ইমেজের টাইটেল দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে। হ্যাঁ, পরে দিচ্ছি আমি। তার আগে আমি একটা কাজ করিনি। কাজটা হলো যে এখান থেকে কুইক রেসপন্স, ইমেজগুলো গেল কোথায়? আচ্ছা, এখানে আছে। ইমেজগুলোকে ডেস্কটপে নিয়ে আসি। উফ, সারাটা দিন কল মারলাম। ওকে, তো এখান থেকে আচ্ছা আচ্ছা, ইন বাংলাদেশ, তারপর এখানে আরেকটা কিওয়ার্ড বের হবে, এসইও সার্ভিস প্রোভাইডার কোম্পানি ইন ঢাকা। কিওয়ার্ড আরেকটা বের হবে এই জায়গায়, দেখছেন? এসইও সার্ভিস প্রোভাইডার কোম্পানি ইন ঢাকা। তারপর শুধু এসইও সার্ভিস ইন ঢাকা, এই ধরনের কিওয়ার্ডও হয়। এই কয়েকটা কিওয়ার্ডই রাখলাম। তো এক একটা কিওয়ার্ড, এক একটা ইমেজ এক একটা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করি। ওকে, এখান থেকে এই ইমেজটাকে আমি সিলেক্ট করে রিনেমে যাব। প্রথম ইমেজটাকে রিনেম করে নিব। তারপর এই ইমেজটার প্রপার্টিসে যাব। এখান থেকে প্রপার্টিসে যাওয়ার পরে ডিলিট, সিলেক্ট অল। ওকে, তারপর এখান থেকে টাইটেল, এখান থেকে সাবজেক্ট, এখান থেকে ইমেজটা রেটিং, ইমেজটার মধ্যে ট্যাগ দিতে হবে, তারপর ইমেজটাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, হয়ে গেছে। নেক্সট, এই কিওয়ার্ডটা দিয়ে সেম ভাবে দ্বিতীয়টাকে অপটিমাইজ করে ফেলব। এখানে ক্লিক করতে হবে, রিমুভ প্রপার্টি, সিলেক্ট অল। ওকে, তারপর একটা টাইটেল, এটার সাবজেক্ট, এটাকে রেটিং দিব, এটাকে ট্যাগ দিব, ক্লিয়ার, অ্যাপ্লাই। ঠিক সেম ভাবে, আচ্ছা এটাকে রিনেম করে নেই, অবশ্যই রিনেম আগে করে নিতে হবে। রিনেমটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ওকে, তারপরে থার্ড কিওয়ার্ড দিয়ে আমরা থার্ডটাকে রিনেম করব। থার্ড কিওয়ার্ড দিয়ে আমরা থার্ডটাকে রিনেম করব এটাকে। আচ্ছা, আমি কলটা রিসিভ করি। হ্যালো, আচ্ছা, তো চলুন, যখন এটা অপটিমাইজ হয়ে যাবে, হ্যাঁ, তখন এখান থেকে ইমেজটা আপলোড করে দিতে হবে একটা একটা করে। তো প্রথমে আমি একটা আপলোড করে দিলাম। তো এই ইমেজের টাইটেলটা দিতে হবে। টাইটেলটা এখান থেকে দিয়ে দিই। হ্যাঁ, টাইটেলটা দিয়ে দিচ্ছি এখান থেকে। তারপর ইমেজটার ডিসক্রিপশনটা এখানে দিতে হবে। এসইওটা সুন্দর করে লিখে দিই নাকি? ওকে, তারপর এখান থেকে ডিসক্রিপশনটা বসাই। এই যে ডিসক্রিপশনটা দিলাম। এখন এখানে ডেস্টিনেশন লিঙ্ক, এইটাই হচ্ছে মেইন জিনিস। এইখানে আপনি যে ওয়েবসাইটটাতে আসলে ট্রাফিক নিয়ে যেতে চাচ্ছেন এই ইমেজের মাধ্যমে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাতে হবে। ওকে, কপি লিঙ্ক অ্যাড্রেস, এখান থেকে লিঙ্কটা দিতে হবে, দেওয়ার পরে এখান থেকে সেভ। দেখেন একটা ইমেজ কিন্তু আমাদের আপলোড হয়ে গেল। ওকে, জিনিসটা কিন্তু এখন অনেক অথেন্টিক হলো। এখন আমরা সেমভাবে বাকিগুলোকে আমরা আপলোড করে দিব। এখানে একটা ইমেজ অলরেডি আপলোড হয়ে গেছে, এখন বাকিগুলোকেও সেমভাবে আপলোড করে দিব একটা একটা করে। এখানে একটা ডিসক্রিপশন আর
এখানে একটা ডেস্টিনেশনের লিঙ্ক, ওকে সেভ। দুইটা পিন কিন্তু সুন্দরভাবে শো করতেছে। আরেকটা পিন আমরা লাস্ট করব। তারপর এখানে একটা সুন্দর ডেসক্রিপশন বসায় দিব। সরি, হ্যাঁ ডেসক্রিপশন বসাবো, ডেসক্রিপশন লাস্টেরটা দিয়ে দিই। প্রত্যেকটা ছবির ক্ষেত্রে হ্যাঁ ডেসক্রিপশনটা দেওয়া ভালো। আলাদা আলাদা দিবেন, সেম কেন দিবেন? হয়ে গেছে, এটাকে রিলোড দিই। এখানে তো ইমেজগুলো আপলোড হলো। এখন এই ইমেজটাই শুধু আপলোড করলেই হবে না, এই ইমেজটা এখান থেকে ইমেজের উপর ক্লিক করেন। ইমেজের উপর ক্লিক করলে দেখবেন যে এই ইমেজের ডিটেলস অপশন চলে আসছে। তো এই ইমেজটাকে শেয়ার দিতে হবে সব জায়গায়। হ্যাঁ, এই যে গেট পিন ইমবেড কোড, এই কোডটা নিয়ে বিভিন্ন জায়গায় এটাকে ইমবেড করে দিতে হবে। ইমবেড করা মানে হচ্ছে ইমপ্লিমেন্ট করা। ওকে, আচ্ছা। তো এইভাবে যদি এইটা শেয়ার টেয়ার ঠিকঠাক মতো করা যায়, হ্যাঁ, এই যে এটা হচ্ছে শেয়ার বাটন, শেয়ার দি স্পিন, এখান থেকে যদি ঠিকঠাক মতো ফেসবুক টুইটার, এখান থেকে টুইটারেই শেয়ার মারে দিই একটা, এভাবে যদি শেয়ার করা যায় অ্যাভারেজে 2 সপ্তাহের মধ্যে দেখবেন যে সব কিছু র্যাঙ্ক করে গেছে। 2 সপ্তাহের মধ্যে দেখবেন যে ইমেজটা সুন্দরভাবে র্যাঙ্ক করে গেছে এবং পিন্টারেস্টের ইমেজগুলোই গুগলে আসতেছে, সার্চ করলে পাওয়া যাচ্ছে, এরকম হয়ে যাবে। ঠিক সেমভাবে এখান থেকে ফ্লিকারের মধ্যেও একটা অ্যাকাউন্ট যেহেতু খুলছেন, ফ্লিকারের মধ্যে দেখাই দিই কিভাবে কি করতে হবে। তো লগ ইন করে নিব। প্রথমে লগ ইন করার পর এখানে আসব, এই যে মেঘের মতো চিহ্নটা হচ্ছে আপলোড বাটন। হ্যাঁ, তারপর এখান থেকে ইমেজগুলো আপলোড করে ফেলবো, সবগুলো একসাথে করা যাবে। তারপরে সবগুলোর ডিসক্রিপশনগুলো বসায় দিব, প্রত্যেকটা ইমেজের ডিসক্রিপশন বসায় দিব। মোট কথা অনেক গুছায় নিয়ে কাজ করতে হবে, একটু গুছায় নিয়ে কাজ করলেই দেখবেন যে সবকিছু ওকে হয়ে গেছে। হ্যাঁ,
আচ্ছা, তারপরে এই তিনটাকেই সিলেক্ট করব, তিনটাতে সিলেক্ট করে এই তিনটার মধ্যে সেম ট্যাগ বসাবো। হ্যাঁ, ট্যাগে ক্লিক করব, ট্যাগে ক্লিক করার পরে এখানে আমরা দেখেন আরো কিছু ট্যাগ, এই যে আরো কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলো এখান থেকে আমরা কমা দিয়ে দিয়ে বসাই দিব। হ্যাঁ, প্রত্যেকটা ট্যাগ কমা দিয়ে দিয়ে বসাই দিব। আচ্ছা, সাথে আরেকটা ট্যাগও ঢুকাই দিই, ক্রিয়েটিভ নিলয় ঢুকাই দিই। এভাবে ক্রিয়েটিভ নিলয় লিখে সার্চ করলে যেন আমারটাও চলে আসে। পেস্ট করে ইন্টার দিব, সমস্ত ট্যাগ বসে গেছে, এই তিনটা ইমেজের মধ্যেই ট্যাগ বসে গেছে, যে আলাদা আলাদা ইমেজ ধরেন প্রত্যেকটা ইমেজেরই ট্যাগ একই। ওকে, এখন এগুলোতে আপলোড করে দেই। তো এই যে আপলোড হয়ে গেছে, এখন জাস্ট কাজ শেষ, দেখছেন? এখন এই ইমেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে বা ইমেজটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে ইমেজটা চলে আসবে। আমি এখন ভিপিএনটা বন্ধ করে দিই, আমার ভিপিএন এখন আর লাগবে না। ভিপিএন পিসিকে স্লো করে। পিন্টারেস্টের কাজ শেষ হয়ে গেছে। এখন ইমেজটার উপরে ক্লিক করি, এখানে এই যে শেয়ার বাটন, এই শেয়ার বাটনে ক্লিক করে এই ইমেজটা শেয়ার দিতে হবে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টামব্লার। হ্যাঁ, অথবা ইমবেড কোডটা নিয়ে যে কোনো জায়গায় ইমবেড করতে পারেন, অথবা এটা হচ্ছে ইমেজের লিঙ্কটা শেয়ার করতে পারেন। এভাবে 2 সপ্তাহ যদি শেয়ার করেন তাহলে দেখবেন যে এই কিওয়ার্ডগুলো দিয়ে, যে এসি সার্ভিস প্রোভাইডার কোম্পানি ইন ঢাকা বা এসইও সার্ভিস ইন ঢাকা, এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে দেখবেন যে আমাদের এই ইমেজগুলো র্যাঙ্ক করতেছে, এবং সেই সাথে আমাদের ওয়েবসাইটগুলো গুগলে আসতেছে। ঠিক আছে, এখানে দেখেন কত কত ওয়েবসাইট র্যাঙ্ক করে, এসইও অডিট এজেন্সি, হ্যাঁ, কত সাইটের ইমেজ র্যাঙ্ক করতেছে। তো এদের সাথে আমাদেরটাও কিন্তু চলে আসবে অ্যাট এ টাইম, এক সময় না এক সময় চলে আসবে। medium.com থেকে ইমেজ র্যাঙ্ক করতেছে, medium.com-এ একটা প্রোফাইল খুলতে পারেন, খুলে সেখানে অনেক অনেক ইমেজ আপলোড করতে পারেন। মিডিয়ামের ইমেজগুলোও গুগলে র্যাঙ্ক করে। হ্যাঁ, এই তো এখন আপনারা যেটা প্র্যাকটিস করবেন, এই মুহূর্তেই কাজে নেমে যাবেন। ধরেন এই যে আমি ক্রিয়েটিভ নিলয় লিখেই সার্চ করছি, এটা আমার কোম্পানির নাম, তাই না? এখান থেকে আমি যদি ইমেজে যাই তাহলে দেখেন এখানে আমার ছবিগুলো চলে আসতেছে। হ্যাঁ, এটা আমার লোগোও চলে আসতেছে। ঠিক আমি আমার নিজের নাম দিয়ে যদি সার্চ করি, বুলবুল বাহার লিখে, দেখেন সেই ক্ষেত্রেও আমার ইমেজের সেকশনের মধ্যে আমার ইমেজগুলো আসছে। হ্যাঁ, এই যে এটা কিন্তু এটা আমার ছবি, এটা অনেক আগে, অনেক আগের ছবি, ফুল লোড নেয় নেই মনে হয় এখন। আচ্ছা, এই যে গুগলের এই খারাপ, মানে ফুল লোড নেয় না কেন জানি। হ্যাঁ, এই যে ফুল লোড নিচ্ছে না, অথচ ইমেজটা এরকম না, ইমেজটা কিন্তু অনেক সুন্দর একটা ইমেজ ছিল, এটা ফুল একটা ইমেজ ছিল 2017 কি 18 দিকে আর ইমেজ। যাই হোক, তো medium.com এর ইমেজ কিন্তু র্যাঙ্ক করছে। হ্যাঁ, তো এরকম আপনাদের নাম লিখে সার্চ করলেও যেন আপনাদের ইমেজটা আসে। তো এইরকম ভাবে আপনারাও এখনই এটা শুরু করে দেন। আমি যে প্রসেসটা দেখালাম আপনারা করবেন কি আমি বলে দিই, সেটা হচ্ছে যে এখানে আপনার নিজের নেম, হ্যাঁ, নেম প্লাস কিওয়ার্ড, নেম প্লাস কিওয়ার্ড, আর এইখানে আপনার হচ্ছে ডিসক্রিপশন, আপনার সম্পর্কে শর্ট ডিসক্রিপশন। হ্যাঁ, আর কালেক্ট সাম ইমেজ অফ ইউ, আপনার নিজের কিছু ইমেজ আগে কালেক্ট করবেন। এখান থেকে নেম প্লাস কিওয়ার্ড, নেম প্লাস কিওয়ার্ড ধরেন কেমন, যে আপনার নাম হলো মনে করেন যে সে রিতা, আপনি আপনার নামের সাথে এভাবে সার্চ করবেন, যে কিওয়ার্ড তো বানাতে হবে। আমি কয়েকটা কিওয়ার্ড না হয় গুগল থেকে নিলাম, আপনি কিভাবে নিজের নামটা কিভাবে নেবেন, যেমন হচ্ছে রিতা ঢাকা। হ্যাঁ, আপনি মনে করেন ঢাকায় থাকেন, বা আপনি যদি রাজশাহী থাকেন, আপনার হোম ডিস্ট্রিক্ট যদি রাজশাহী হয় তাহলে রিতা রাজশাহী। হ্যাঁ, মনে করেন আপনি ডিআইইউ তে পড়েন, তাহলে এভাবে লিখবেন রিতা ডিআইইউ, অথবা শুধু নিজের নাম, শুধু নিজের নামটাই রিতা। হ্যাঁ, এইভাবে
এভাবে কিওয়ার্ড আপনাকে বানাতে হবে। আপনি কোথায় আছেন, কি করেন, অথবা মনে করেন আপনার পেশা ইঞ্জিনিয়ার, আপনি এখানে এইভাবে লিখবেন যে ইএনজি রিতা, হ্যাঁ, এটাও একটা কিওয়ার্ড হয়ে গেল। তাহলে হবে কি, মানুষ যখন এই ইঞ্জিনিয়ার রিতা লিখে সার্চ করবে, আপনার কিন্তু ফটোগুলো চলে আসবে ইমেজ সেকশনের র্যাঙ্কে। ব্যাপারটা খুবই মজার। তো এবং একটা সুন্দর ডিসক্রিপশন নিজের ব্যাপারে লিখে ফেলেন। আপনি কোথায় আছেন, কি করেন, আপনার বাসা কোথায়, আপনি কোথায় পড়াশোনা করেন, আপনার পেশা কি, এইটুকুই লেখেন। জাস্ট ইংলিশে ভালো করে লেখেন। লিখে আপনার কিছু ইমেজ কালেক্ট করেন। আপনার পিসিতে তো অনেক ইমেজ থাকতে পারে, এখন তো আমাদের ফোনে আমাদের কাছে প্রচুর ইমেজ আছে, ফোন থেকে ইমেজগুলো নেন। সেই ইমেজগুলো এই কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করেন, করে সেই ইমেজগুলো এভাবে ফ্লিকারে সুন্দর করে আপলোড করেন এবং পিন্টারেস্টেও আপলোড দেন, অথবা ফ্লিকার থেকে আপনি পিন্টারেস্টে শেয়ার করে দেন। জি, বুঝি নাই। হ্যাঁ, একটা এক্সটেনশন লাগায় নেন, যে এক্সটেনশনের নাম কি, ব্রাউসেক, আমি অ্যাড করছি, করেন, ক্রোমের সাথে অ্যাড করেন। সো ইমেজ এসইওটা আপনারা এখনই প্র্যাকটিস করেন। যদি ইমেজ এসইওটা ভালোভাবে শিখতে পারেন, ফাইভারে অনেক কাজ আছে ইমেজ এসইওর। অনেক ক্লায়েন্ট চায় তাদের নিজেদের ফটো অথবা তাদের বিজনেসের ফটো, তাদের বিজনেসের ইমেজ গুগলে যেন সার্চ করলে পাওয়া যায়। ঠিক আছে, স্টার্ট করে ফেলেন। হ্যাঁ।